অন্যদিকে জেলা সভাপতি পদ থেকে অনুব্রত মণ্ডলকে সরিয়ে কোর কমিটির ওপর ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। এরপরেই কার্যত জেলা জুড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তরজা প্রকাশ্যে। কোথাও কাজল শেখের ছবি নিয়ে মিষ্টিমুখ, আবার কোথাও দাবি করা হচ্ছে নেতা একটাই, তার নাম অনুব্রত মণ্ডল। গতকাল রাজ্য তৃণমূলের পক্ষ থেকে সব জেলা সভাপতি এবং চেয়ারপারসনদের নাম প্রকাশ করে দেওয়া হয়েছে এবং সেখানেই বীরভূম জেলা সভাপতির জায়গায় জেলা কোর কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার ব্যাকফুটে অনুব্রতর লবি? দেখুন, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন বীরভূম জেলার কোর কমিটি শেষ কথা বলবেন। আমাদের জননেতা, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থার উপর ভরসা রেখেছেন। তিনিও কোর কমিটিকে বলেছেন বীরভূম জেলার নির্বাচন কোর কমিটি করেছিল বিগত দিনে 21 থেকে শুরু করে 23 পঞ্চায়েত লোকসভা নির্বাচন। কোর কমিটির সাফল্যে যেভাবে বীরভূম জেলার বুকে হানাহানি খুনোখুনি রেহাই মুক্ত হয়েছে বীরভূম জেলা, কোথাও কোনো হানাহানি নেই, কোথাও কোনো ঝুট ঝামেলা নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও হয়তো মনে করছেন কোর কমিটি হয়তো শ্রেষ্ঠ, কারণ কোর কমিটির নেতৃত্বে কিন্তু লোকসভা নির্বাচনে বিগত দিনে যে ভোট হয়েছিল, তৃণমূল কংগ্রেস যে লিড পেয়েছিল তার থেকে বিশাল মার্জিনে, ডবল মার্জিনে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ পাল। শুভদীপ, আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলা জুড়ে একেবারে দু গোষ্ঠীর মধ্যে তরজা শুরু হয়ে গিয়েছে। এক একটা জায়গায় অনুব্রত মণ্ডলকে নিয়ে পোস্ট করেছে। একদমই অর্পিতা, যেটা তোমাকে বলে রাখি যে জেল মুক্তির পরেই কিন্তু বীরভূম জেলার যে রাজনৈতিক চিত্র সেটা কিন্তু যে কার্যত দুভাগে বিভক্ত হয়েছে, সেই চিত্র বারবার আমাদের সামনে উঠে এসছে। কোথাও অশান্তির জের, তো কোথাও একে অপরকে নেতা, অর্থাৎ একদিকে অনুব্রত মণ্ডল তো কোথাও কাজল শেখ, একে অপরকে দিক করে সরাসরি আক্রমণ করেছে। এরই মাঝে কিন্তু গতকাল রাজ্য কমিটির পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে তৃণমূলের, যে বীরভূম জেলার দায়িত্ব অনুব্রত মণ্ডলের হাতে নয় বরং কোর কমিটির হাতেই থাকবে। এরপরে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বীরভূম জেলা জুড়ে। যে চিত্র দেখা যাচ্ছে গতকাল রাত্রেই কিন্তু বীরভূমে যে সাঁইথিয়া, সেখানে কিন্তু শহর কমিটির চেয়ারপারসনের উদ্যোগে একটি মিষ্টির কাজল শেখের ছবি নিয়ে মিষ্টিমুখ করানো হয়। এছাড়া কিন্তু অনুব্রত মণ্ডল অনুগামীরাও কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেছে। কেউ বলছে যে বীরভূম জেলায় রাজনীতি করতে হলে একমাত্র নেতা অনুব্রত মণ্ডল। পাল্টা পোস্ট কিন্তু কাজল শেখ অনুগামীদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। অর্থাৎ যত কিন্তু বিধানসভা ভোট এগিয়ে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে বীরভূমের যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের যে গোষ্ঠী এবং সেই সংঘর্ষ যে অব্যাহত রয়েছে, সেই চিত্র কিন্তু বারবার স্পষ্ট হয়েছে এবং গতকালে ঘোষণার পর কিন্তু তা আরো প্রকাশ্যে এলো বলে মনে করছেন অনেকে। এর প্রভাব কিভাবে ভোটের ব্যালট বক্সে পড়ে কিনা সেদিকেও কিন্তু অনেকে তাকিয়ে রয়েছে। অর্পিতা, বেশ নজর রাখো শুভজিৎ, ধন্যবাদ। জন্য আমরা আজ খুবই খুশি এবং আনন্দিত। সেই কারণে আমরা দিদিকে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি।